সামান্য একটা মানুষ। আমার এখানে এমন কোনো কিছু নাই, আমি ছোটখাটো একটা চাকরি করি, একটা স্কুলের আছি আমি ওখানে একটা পরিচালনার দায়িত্বে আছি। আর এখানে বগলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজে 2 মাস আগে আমাকে সভাপতির পদ দেওয়া হয়েছে। এখানে আমি যতবারই এসেছি, মানে আমি প্রতি বছরই যতবারই আসি না কেন বিভিন্ন কিছু দেখছি। আর আপনাদের কাছে আমাদের একটা আর্মি অফিসার থেকে সে দেশ নেতা হয়েছে, একটা সাধারণ গৃহিণী থেকে সে দেশের প্রধানমন্ত্রী হয়েছে, নিশ্চয়ই তাদের কিছু না কিছু গুণাগুণ ছিল। তো সেই যদি আপনারা সেই দলের যদি হয়ে কাজ করেন, তাহলে সেই দলটার মানুষগুলোকে তো জানতে হবে, মানুষগুলোর তো তাদের পথ নির্দেশনা নিয়ে চলতে হবে। যেই তারেক রহমানকে এত কিছু বলছেন, সেই তারেক রহমান কি বলেছে যে আপনারা সবাই এভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেন? এখানে আমার কয়েকজন ভাই বলে গেলেন যে আপনারা সামনে আসেন না, এটা আমিও দেখেছি। কথা বলতে হবে সামনে এসে, কথা বলতে হবে মুখ খুলিয়ে, পিঠ পিছে কথা বলবো না। যেটা আমরা সত্যকে সত্য বলেই আমরা দাঁড়াবো। এখানে কোনো শিক্ষিত অশিক্ষিত, আমরা ছোট বড় এসব নিয়ে না, এটা সত্যের মধ্যে থাকতে হবে, একত্ববাদ থাকতে হবে, সবার মধ্যে মিল থাকতে হবে। এখানে কোনো বিএনপি কোনো কারোর পৈতৃক সম্পত্তি নয়, এই দেশ কারোর পৈতৃক, এটা আমাদের সবার জায়গা। এখানে আমি আপনি যেই দল করি না কেন, সব থেকে বড় ব্যাপার হলো আমাদের সততার সাথে কাজ করতে হবে। মতের অমিল হতে পারে, আমরা বিভিন্ন বিভিন্ন ধর্ম হতে পারি, বিভিন্ন মতবাদ থাকতে পারে, বা সত্যের উপরে তো আর কোনো কিছু নাই। আমি আপনাদের কাছে অনুরোধ করবো এটাই, যে এখানে সৎ মানুষ হিসেবে যাকে বলা হয়েছে, আমি আশা করব আপনারা তাকে সাথে নিয়ে তাকে সামনে এগিয়ে আপনারা কাজ করবেন। কারণ আমাদের এই দেশটা আমরা তো দেখেছি, আমরা 17টা বছর দেখেছি যে অনেক বড় বড় কথা বলতে পারি আমরা, কিন্তু তারও তো একটা শেষ আছে। সবকিছুর অহংকার একটা পতনের মূল। ধর্মে তো আমাদের বলাই আছে, আর প্রত্যেক ধর্মেই বলা আছে সত্য। সুতরাং সব জায়গারই তো অহংকারের পতন তো থাকবেই। আমরা দেখেছি বিগত সময় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের শেখ হাসিনার কথা না বলে আমরা কাজে ফলাবো, আমরা এগিয়ে যাব সবাই মিলে। একটা মানুষ এতদূর পর্যন্ত এসেছে আছে, কিন্তু এখনো যেটা দেখা যায়, আপনারা সামনে আসলে ভয় পান, আপনারা বলেন অমুক খারাপ তমুক খারাপ, কিন্তু তার সামনে যেটা বলতে হবে। এই যে আপনারা ওসি বলছেন, এত কিছু বলছেন, ওনাকে আমি ডাইরেক্ট যখন বলেছি ফোনে যে আপনি কি করেন বা আপনি কে, আমি ভালো করে চিনি। উনি যখন এবং এটাই ঠিক যে প্রশাসন যদি আমাদেরকে সাপোর্ট না দেয়, সেই প্রশাসনকে আমাদের দরকার নাই। আমাদের নতুন কিছু করা দরকার, সেই নতুনটা করতে গেলে আপনাদের সবার সহযোগিতা লাগবে। মিলটা হবে একটা জায়গায়, মাঠ হবে আমাদের, মাঠে দাঁড়িয়ে আমরা সবাই একযোগে কথা বলবো। যেভাবে প্রেসিডেন্ট জিয়া বলেছিলেন, যেভাবে বেগম জিয়া বলেছিলেন, এবং যেভাবে তারেক রহমান বলেন, আমি সেই তারেক রহমানের বোন হিসাবে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা সবাই একসাথে একযোগে কাজ করবেন। এখানে কোনো দ্বিতীয় বিএনপি নাই, এখানে কোনো দলের মধ্যে 1 নাম্বার 2 নাম্বার বা এ বিএনপি ও বিএনপি হয় না। হতে পারে কৃষক দল, হতে পারে বিভিন্ন ছাত্র দল, যুব দল, কিন্তু দলের একটাই প্রধান হলো বিএনপি। তার মানে কি একযোগে একসাথে একই সাথে কাজ করতে হবে। তা আমি বেশি আর কিছু আপনাদেরকে লেখি করবো না। আমি একটা কথা আবারও বলছি, সবাই একসাথে একভাবে কাজ করবেন এবং সৈয়দ আলী সাহেবকে তার জন্য সম্মানটা দিবেন, এবং তাকে যতটুকু আমার কাছে আমি যতটুকু পারবো, আমি তো বললাম আমি ক্ষুদ্র একটা মানুষ, আমার কাছে যতটুকু সম্ভব আমি অবশ্যই তাকে সামনে নিয়ে এগিয়ে চলবো। সবাই ভালো